ডিয়ার ভিউয়ার্স, আমরা সকলেই জানি সেই কুলাঙ্গার ইহুদিরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর যুদ্ধবিরতি ভেঙে হামলা করেছে। সেই হামলায় 4 শতাধিকের উপরে আমাদের মুসলমান ভাই বোন শিশুরা নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত। সেখানে 5-7 সেকেন্ড পর পরেই বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেই ইহুদিদের মূল টার্গেট হলো আমাদের মুসলমানদের নারী এবং শিশু। আজ আমরা সেই আল-আকসা নিয়ে, সেই মুসলমানদেরকে নিয়ে, ফিলিস্তিন নিয়ে আজ আমরা নীরব। আমাদের শাসকরা আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আজ মুনাফিকের ন্যায় কাজ করছে। আমরা দেখেছি প্রায় 76-77 বছর মুসলমানদের প্রতি ইহুদিদের যে আগ্রাসন, তাদের বিরুদ্ধে আমাদের আরব লীগ বা আরব মধ্যপ্রাচ্য মুসলিম শাসকরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। তারা তাদের দালাল হয়ে কাজ করছে। এত গণহত্যা চালানোর পরও আমরা আমাদের আরবের শাসকরা এবং মুসলমান শাসকরা কিছু করেনি তাদের বিরুদ্ধে। তাদের দালাল হয়ে এখনো কাজ করছে এবং সেই হামলায় এখন পর্যন্ত কোনো মুসলিম শাসক বিবৃতি দেয়নি। সেই তারা বিবৃতি দিলে কি, তারা বিবৃতি পর্যন্ত স্টপ হয়ে থাকে। তারা মুসলমানদের জন্য কোনো কিছু করে না। এতেই বোঝা যায় তারা হলো প্রকৃত মুনাফিক। এবং আমরা ইতিমধ্যে দেখেছি আরব লীগ একটা প্রস্তাব দিয়েছে গাজা পুনর্গঠন করার জন্য। সেই প্রস্তাবকে নষ্ট করার জন্য একটি মুসলিম রাষ্ট্র আরব আমিরাত তার বাপের কাছে, ট্রাম্পের কাছে সেই প্রস্তাব নাকচ করার জন্য প্রস্তাব দিয়েছে। সেই হলো প্রকৃত মুনাফিক। আমরা মুনাফিক সরাসরি দেখছি যে কারা মুনাফিক করছে মুসলমানদের সাথে। আসলে মুসলমানরা যখন বিজয়ী হবে তখন এত বিশাল সংখ্যক মুসলমানদেরকে নিয়ে বিজয়ী হতে হবে না। কম সংখ্যক মুসলমানদেরকে নিয়ে আল্লাহ ইচ্ছা করলে সেই বিজয় দান করবে। কিন্তু তাদের মুনাফিক কি প্রকটভাবে প্রকট হচ্ছে। আর দোয়ার মাধ্যমে যদি সকল কিছু সম্পূর্ণ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ করতো না, খন্দকের যুদ্ধ করতো না, মক্কা বিজয় হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি দাঁত শহীদ হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আঘাত লাগতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরতো না, যদি দোয়ার মাধ্যমে সকল কিছু সম্পূর্ণ হতো। জিহাদ ফি সাবিলিল্লাহ বলে যেদিন আমরা মাঠে নামবো সেদিনেই আমাদের আল-আকসা মুক্ত করা সম্পূর্ণ হবে। আমরা দোয়ার মাধ্যমে সেই আল-আকসাকে মুক্ত করা যাবে না। রক্তের বদল রক্ত দিয়ে সেই আল-আকসাকে মুক্ত করতে হবে। সেখানে কোনো দোয়া চলবে না, সেখানে সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহ চলবে। আমরা যেখানে যে স্থানে আছি সেই স্থান থেকে আমাদেরকে নিজেকে গঠন করা উচিত জিহাদ করার জন্য, সেই ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে গড়ে তোলার জন্য। এবং আমাদেরকে নিজ স্থান থেকে সেই ইহুদিদের পণ্য বয়কট করতে হবে। আর না হলে সেই পণ্য বয়কট না করলে সেই আমাদের টাকা দিয়ে এই ইহুদিরা আমাদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করবে। আজ এই মুসলমানদের রক্ত মাখা চাহনি দেখে আসলে খুব কষ্ট এবং লজ্জা হয়, নিজেদের প্রতি ঘৃণা জন্মায়। আজ আমরা তাদের জন্য কিছু করতে পারি না। আমাদের শাসক আজ স্টপ হয়ে গেছে। নো ডাউট, নিঃসন্দেহে তাদেরকে জবাবদিহি করতে হবে। হয়তো এ পারে, নয়তো ও পারে। রব্বে কাবার কসম, আল্লাহ তাদেরকে মাফ করবে না। তারা মুনাফিকের ন্যায় কাজ করছে। তারা আমাদের মুসলমানদের রক্তের উপর পা দিয়ে মুসলমান হয়েও সেই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক ঠিক রাখতে আমাদের মুসলমানদেরকে সাহায্য করছে না। তার জন্য আমাদের সকলের উচিত নিজ স্থান থেকে সেই ইহুদিদেরকে বয়কট করা এবং নিজেকে তৈরি করা, জিহাদ করার জন্য, সেই আল-আকসাকে মুক্ত করার জন্য, ফিলিস্তিন ভাইদেরকে রক্ষা করার জন্য
এবং সেই আল কুদসকে আবারও আমাদের হাতে পাবো ইনশাআল্লাহ সেই জিহাদের মাধ্যমে।